সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী 1 জুলাই থেকে নতুন এই পে স্কেল কার্যকর করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। সম্প্রতি সচিব কমিটির বৈঠকে এই নতুন বেতন কাঠামো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নবম পে স্কেল প্রবর্তনের লক্ষ্যে জনপ্রশাসন সংশ্লিষ্ট পে কমিশন সুপারিশগুলো পর্যালোচনা শেষে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। সম্প্রতি পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জনপ্রশাসন খাতের সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানো গেলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবগুলো এখনো নিষ্পত্তি হয়নি। এ দুটি খাতের সুপারিশ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। শিগগিরই বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। এই জন্য আরও একটি সভা হতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে বেতন কত শতাংশ বাড়বে কিংবা নতুন পে স্কেল কত ধাপে কার্যকর করা হবে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বৈঠকে অংশ নেওয়া সদস্যরা। অন্যদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বর্তমানে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীরাও নবম পে স্কেলের সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবেন। এর আগে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে তা কার্যকর করা হবে। তবে বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের বেসিকের কত শতাংশ আগামী অর্থ বছর থেকে বৃদ্ধি পাবে সেটি জানা না গেলেও 3টি বিকল্প ধরে কাজ করছে সরকার। সচিব কমিটির প্রথম প্রস্তাবনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের 50% বৃদ্ধির কথা রয়েছে। বিকল্প হিসেবে প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে 40% এবং দশম থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে 60% বেতন বৃদ্ধি করা হতে পারে। আরেকটি বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির চিন্তা ভাবনাও রয়েছে। এছাড়া মূল বেতন বাড়ার কারণে শতাংশের হিসাবে ভাতার পরিমাণ যাতে সরকারের বাজেটের বাইরে চলে না যায় সেজন্য অর্থ বিভাগ বেশ কিছু ভাতার হার পুনর্মূল্যায়নের প্রস্তাব করেছে, যার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ও গাড়ি রক্ষণাবেক্ষণ সুবিধা এবং অপ্রাসঙ্গিক ভাতা বিলোপ করার প্রস্তাব দেওয়া হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।